দেখেন কি মাছ, দেখেন তো। কি কি মাছ আনছে? কি কি মাছ? আগে এটা খুলে দেখেন, বড়গুলা। দেখছি তো লোম আছে। নাম জানেন? জানেন না? আচ্ছা, আর ওখানে কি দেখেন তো, ওইটা কি মাছ? পার্শে মাছ কি মাছ? এটা হচ্ছে কি মাছ? এটা রুই মাছ মনে হয়। এই মাছের নাম তো আমি জানি না। এটা ঢাকনা কোথায়? ঢাকনা তো মনে হয় নয়। আচ্ছা রাখেন, এখন দেখি। কি মাছ বলেন আপনারা? এটাকে কি মাছ বলেন? এটা মাথা এক এদিক সেদিক করে রাখলে তাহলে হচ্ছে আপনার ধরে। এটা পার্শে মাছ, এটা হচ্ছে ভেটকি মাছ, রুই মাছ, এটা চাপিলা মাছ বলে অনেকে, আমি জানি না নামটা। তো আজকে বাজার থেকে এই মাছগুলো আনছে। আর এটা হচ্ছে পাবদা মাছ মনে হয়। ওইটা কি দেখালাম, খুলেন তো দেখি, ওই প্যাকেটটা খুলেন। তো যাই হোক, পাবদা মাছ আনছে এটা। আর এখানে চিংড়ি মাছ আনছে, চিংড়ি মাছ, এদিকে চিংড়ি মাছ খালা কেটে রাখবো। যাই হোক, আজকে আমাদের মাছের বাজার করছে, হচ্ছে মাছের বাজার, পাবদা মাছ। তো ঠিক আছে, আমি এইভাবে বক্সে বক্সে করে রেখে দেই, ঢাকনা সহ বক্সে করে মাছ ঢেকে রাখি। আর এটা ঢাকনা, এটা আর এটা কিসে রাখবো? একটা বক্স আছে খালা, একটা বক্স। আচ্ছা দেখা যাক, বক্সিং করে রাখি, নাহলে পরবর্তীতে ছাড়িয়ে ছাড়িয়ে রান্না করতে সুবিধা হয়। তো যাই হোক, এটা এইভাবে কেটে খালা রেখে দিবে। আর সব মাছগুলো আমি ফ্রিজিং করে ফেলছি। তো এই যে দেখুন, ফ্রিজে আমি এভাবে মাছগুলো বক্সিং করে রেখে দেয়, যেভাবে রেখে দেয় সব মাছগুলো এই যে রেখে দিলাম বক্সে করে। তো ফ্রিজে বক্সিং করে রাখলে মাছগুলো খুব টাটকা ফ্রেশ থাকে। আর এই তো আমি এভাবে রাখি আমার ফ্রিজে ফ্রোজেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইয়েস কিচেনে যা যা রান্না হয়, মাছ টাছ, আজকে মাসের মানে মাছটা কিনে ফেললাম, কিনে এভাবে বক্সিং করে রেখেছি, আমার মিনিমাম 10-15 দিন যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।